হ্যালো বন্ধুরা, ১৯৬৫ সালে সাহারা মরুভূমির উপর দিয়ে একটি স্পেসক্রাফট উড়ে যাচ্ছিল। এর ভেতরে বসে থাকা দুজন অ্যাস্ট্রোনট জেমস ম্যাকডোনাল্ড এবং এডওয়ার্ড হোয়াইট অবাকভাবে নিচের মরুভূমির দিকে তাকিয়েছিল এবং তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আসলে তারা সাহারা মরুভূমির মাঝ বরাবর একটি চোখের মতো স্ট্রাকচার দেখতে পেয়েছিল। আর আশ্চর্যের ব্যাপার হলো, এই চোখের মতো স্ট্রাকচারটির মাঝখানে একটি পারফেক্ট বৃত্তাকার স্ট্রাকচারও ছিল, যার উৎপত্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, কি ছিল আশ্চর্য চোখের মতো সেই জিনিসটি এবং কীভাবেই বা সেটি তৈরি হলো, জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আফ্রিকার সাহারা মরুভূমিতে অবস্থিত অদ্ভুত এই চোখের মতো জিনিসটি লম্বায় ২৬৫ কিলোমিটার আর চওড়ায় ৭০ কিলোমিটার এবং এর টোটাল এরিয়া ১৮,৫০০ বর্গ কিলোমিটারের থেকেও বড়। অর্থাৎ এর ভেতরে ঢাকার মতো ৫টি শহরের জায়গা হয়ে যাবে। আর এর ভেতরে থাকা বৃত্তাকার গঠনটির ব্যাস ৪০ কিলোমিটার। এই অদ্ভুত রকম বড় এবং রহস্যময় স্ট্রাকচারটি শুধুমাত্র স্পেস থেকেই দেখা সম্ভব। বন্ধুরা, এর নাম হলো আই অফ সাহারা বা রিচার্ড স্ট্রাকচার। বাংলায় এটিকে সাহারার চোখও বলা হয়। এটি দেখে আপনার হয়তো মনে হতে পারে যে এটি কোনো অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের ফলে তৈরি হয়েছে, কিন্তু আসলে তেমন কোনো কিছুরই প্রমাণ পাওয়া যায়নি। আর এই জন্যই আজও এই স্ট্রাকচারটির উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা কোনো কুলকিনারা করতে পারেনি। হাজার হাজার মাইল বিস্তৃত মরুভূমিতে এই অদ্ভুত স্ট্রাকচার কিভাবে তৈরি হলো তার উত্তর হয়তো আমরা জানি না, কিন্তু ইতিহাসবিদরা অতীতে হারিয়ে যাওয়া আটলান্টিস শহরের যে নকশা বানিয়েছিল তার সঙ্গে এই আই অফ সাহারার অনেকাংশে মিল রয়েছে। আটলান্টিসের প্রতিটি নকশার মতোই এই শহর অনেক আধুনিক ছিল, আর এর গঠন রিং বা বৃত্তাকার ছিল। আর প্রতিটি রিং ব্রিজের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত ছিল, যার নিচে সমুদ্রের জল যাতায়াত করত। আই অফ সাহারার আকৃতি এবং আটলান্টিস শহরের মধ্যে অনেক মিল দেখা গেছে। যদি এর লোকেশনের কথায় আসা যায়, তবে ২৫০০ বছর আগে গ্রিক হিস্টোরিয়ান হেরোডোটাস সেই সময়ের পৃথিবীর যে নকশা বানিয়েছিল তাতে আফ্রিকার পশ্চিমে আটলান্টিস নামের একটি শহরের অবস্থান রয়েছে। এই ম্যাপটিকে আজকের ম্যাপের সাথে ম্যাচ করলে আটলান্টিসের লোকেশন এই রিচার্ড স্ট্রাকচারের লোকেশনের সাথে মিলে যায়। বন্ধুরা, শুধু এই ম্যাপটি নয়, ২০০০ বছর আগে রোমান ভূগোলবিদ পম্পোনিয়াস মেলা পৃথিবীর যে নকশা বানিয়েছিল তাতেও আটলান্টিস নামে এক শহরের উল্লেখ রয়েছে। এই ম্যাপটির ওরিয়েন্টেশন পূর্ব দিকে হলেও এটিকে ঘুরিয়ে উত্তর দিকে করলে এখানেও সাহারার উত্তর পশ্চিমে আটলান্টিসের অবস্থানের চিহ্ন পাওয়া যায়, আর এখানেও এর অবস্থান আই অফ সাহারার সাথে মিলে যায়। এই রিচার্ড স্ট্রাকচারের সাইজ এতটাই বড় যে সেখানকার মাটিতে দাঁড়িয়ে কেউ বুঝতেই পারবে না যে সে তার ভেতরে দাঁড়িয়ে আছে। এখানে আর্কিওলজিস্টদের এমন কোনো প্রমাণ মেলেনি যা থেকে এটা মনে করা যেতে পারে যে ২৫,০০০ বছর আগে এখানে কোনো মানুষের বসতি ছিল। কিন্তু অন্যদিকে সারা পৃথিবীর আর কোথাও এরকম অদ্ভুত গঠনও দেখা যায়নি, আর এই জন্যই বিজ্ঞানের কাছে এটি আজও একটি রহস্য হয়ে থেকে গিয়েছে। বন্ধুরা, এই রিচার্ড স্ট্রাকচার ছাড়াও সাহারা মরুভূমি আরও অনেক গোপন কাহিনী নিচের মধ্যে লুকিয়ে রেখেছে। সাহারার নাম শুনলেই আমাদের মনে প্রখর রোদ, অপুরন্ত বালুরাশি, উঁচু উঁচু বালির ঢিপি ও অসহ্য গরমের কথাই মনে আসে। সাহারা মরুভূমি বর্তমানে পৃথিবীর সবচেয়ে শুষ্ক এলাকা হলেও একসময় এই অঞ্চল ঘন জঙ্গলে ভরা ছিল। এই মরুভূমির টোটাল ক্ষেত্রফল ৯০ লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ পুরো ইউএসএ বা পুরো ইউরোপের সমান। সাহারা মরুভূমি এতটাই বড় যে এটি ১১টি দেশে বিস্তৃত, আর এর আকার প্রতি ১০০ বছরে ১০% হারে বেড়েই চলেছে। কিন্তু কেন, আর এখানে এত বালু কোথা থেকে এলো? বন্ধুরা, এই মরুভূমির সবচেয়ে সুন্দর জায়গাটি ইজিপ্ট বা মিশরে অবস্থিত। এখানে হোয়াইট ডেজার্ট নামে একটি জায়গা আছে, যেটি দিনের বেলায় বরফে ঢাকা মেরু অঞ্চলের মতো দেখায়। এখানকার সাদা বালু এবং চুনা পাথরের ফরমেশন দেখে মনে হয় যেন কেউ এগুলিকে ইচ্ছে করেই এমনভাবে বানিয়েছে, কিন্তু আসলে হাজার কোটি বছর আগে এই অঞ্চলটি একটি সমুদ্রের তলদেশে ছিল। আজ যেখানে সাহারা মরুভূমি অবস্থিত, আজ থেকে ২৫ কোটি বছর আগে যখন পৃথিবীতে ডাইনোসরেরা বাস করত, সেই সময় এখানে টিথিস নামে একটি সাগর ছিল। কোটি কোটি বছর ধরে সমুদ্রের চাপে এর নিচের বালি এবং কাদার স্তর বেলে পাথর এবং চুনা পাথরে পরিণত হয়। এরপর সময়ের সাথে সাথে যখন নতুন মহাদেশ তৈরি হতে থাকে, তখন টেথিস মহাসাগর হারিয়ে গিয়ে এর নিচের বেলে পাথর এবং চুনা পাথর বাইরে বেরিয়ে আসে এবং বাতাসের সংস্পর্শে আসে। বাতাসের ক্ষয়কার্যের ফলে এই পাথরের স্তর ভাঙতে থাকে এবং গুঁড়ো হয়ে এই সাহারা মরুভূমি সৃষ্টি করে। বন্ধুরা, আশ্চর্যের কথা হলো যে সাহারা মরুভূমি চিরকাল এরকম ছিল না। বিজ্ঞানীরা এর বালুর নিচে গাছপালার জীবাশ্ম পেয়েছেন, যেগুলি আজকের দিনের সাহারায় কখনোই জন্মাতে পারে না। অর্থাৎ সাহারা মরুভূমি আগে এমন মরুভূমি ছিল না। আজ থেকে ২৬ লক্ষ বছর আগে আমাদের পৃথিবীতে আইস এজ বা তুষার যুগ শুরু হয়েছিল। প্রতিটি জিনিস ঠান্ডায় জমতে শুরু করেছিল।
সমুদ্র এবং স্থলভাগের মধ্যে কোনো পার্থক্য ছিল না, আর হিমবাহ বা গ্লেসিয়ারের ফরমেশনও শুরু হয়ে গেছিল। জিওলজিস্টদের মতে এটি আমাদের পৃথিবীর পঞ্চম বড় তুষারপাত ছিল। আসলে বিজ্ঞানীদের মতে প্রতি 4 কোটি বছর পর পৃথিবীতে তুষারযুগ শুরু হয়। এটি হয় কারণ সময়ের সাথে সাথে পৃথিবীর কক্ষপথের অবস্থানেরও পরিবর্তন হতে থাকে এবং এমন একটি সময় আসে যখন পৃথিবী সূর্যের থেকে বেশি দূরে চলে যায়, যার ফলে পৃথিবীতে ঠান্ডা বেড়ে গিয়ে তুষারযুগের সূচনা হয়। এই শেষ তুষারযুগে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত আফ্রিকা মহাদেশ বরফে জমে না গেলেও অনেক ঠান্ডা হয়ে গেছিল, যাকে আফ্রিকান হিউমিড পিরিয়ডও বলা হয়। যেখানে সারা পৃথিবী বরফে ঢাকা পড়ে গেছিল, সেখানে আফ্রিকার সাহারা মরুভূমি মাইলের পর মাইল সবুজ গাছপালা জীবজন্তুতে ভরে গেছিল। এখানে হাজারো মাইল জুড়ে তৃণভূমি ছিল, বৃষ্টির ফলে নদীরও সৃষ্টি হয়েছিল, হ্রদ ছিল যেগুলি আজকের দিনে থাকলে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের মর্যাদা পেত। এখানে নানা রকমের জীব ছিল এবং এর সাথে সাথে এখানে আদিম মানুষেরাও অন্যান্য এলাকা থেকে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এসেছিল, কারণ এখানে চাষাবাদ, পশুপালন এবং বাস করার মতো ভালো জলবায়ু এবং পরিবেশ ছিল। প্রায় 25 লক্ষ বছর ধরে চলা এই তুষারযুগ আজ থেকে 11,000 বছর আগে শেষ হতে শুরু করে। পৃথিবীর তাপমাত্রা -60 ডিগ্রি থেকে ধীরে ধীরে বাড়তে থাকে, বরফের মোটা স্তর গলতে শুরু করে। সাহারা মরুভূমির লাইফ কন্ডিশন পরবর্তী কয়েক হাজার বছর ধরে স্বাভাবিক থাকলেও প্রায় 6000 বছর আগে সাহারা মরুভূমির জঙ্গল উষ্ণতার কারণে নষ্ট হওয়া শুরু হয়। এখানের মাটি আবারও বাতাসের সংস্পর্শে আসে এবং উষ্ণতা বৃদ্ধির ফলে সাহারা মরুভূমির সৃষ্টি হয়। 1000 বছর আগের এই সবুজে ভরা সাহারা মরুভূমির এক ঝলক আজও পৃথিবীর সবচেয়ে লম্বা নদী নীল নদে এবং আফ্রিকার জঙ্গলে দেখা যায়। 6695 কিলোমিটার দীর্ঘ এই নদী আফ্রিকার উগান্ডা থেকে সৃষ্টি হয়ে সাহারা মরুভূমির মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিশরের পাশে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। নীল নদ 11টি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে, আর এটি আমাজন নদীর থেকে মাত্র 200 মিটার বড়। প্রতিটি তুষার যুগেই এখানে বাসযোগ্য জলবায়ু এবং পরিবেশ সৃষ্টি হয়েছিল। কোনোবারই সাহারাতে এমন পরিবেশ সৃষ্টি হয়নি যেখানে মানুষ থাকতে পারে না। তাই এখানে বহু পুরনো সব মানব সভ্যতারও খোঁজ পাওয়া গেছে। যদি বলা হয় যে আফ্রিকা থেকে মানব সভ্যতা শুরু হয়েছে, তাহলেও খুব একটা ভুল হবে না। 1974 সালের নভেম্বর মাসে ইথিওপিয়ার একটি অঞ্চল থেকে মানুষের সবচেয়ে পুরনো কঙ্কালটি পাওয়া গেছে। এই কঙ্কালটি 32 লক্ষ বছর পুরনো এবং বিজ্ঞানের মতেও মানবজাতির শুরুটা সর্বপ্রথম আফ্রিকাতে হয়েছিল। সাহারা মরুভূমিতে এনডি প্লাটো নামে একটি জায়গা আছে, যেখানে একটি মরুদ্যান আছে। এই অঞ্চলের বসবাসকারী জীব এবং মানুষের কাছে যেটি স্বর্গের চেয়ে কম কিছু নয়। 1000 বছর ধরে এই জায়গা সাহারার পথচারীদের একটি স্টপ ওভারের কাজ করে। এখানে উটেরা জলপান করে এবং মানুষের রেস্ট করার জন্য ঠান্ডা গুহাও এখানে আছে। এই গুহাগুলিতে আজও আদিম মানুষের হাতে আঁকা গুহাচিত্রের ছবিও আছে, যেখানে দেখানো হয়েছে যে একসময় আফ্রিকা কতটা সবুজ ছিল। এই গুহাচিত্রগুলিতে গরুর ছবি বেশি পরিমাণে রয়েছে। বন্ধুরা, গরু এমন একটি প্রাণী যেটি ঘাস এবং সবুজ গাছপালায় ভরা জায়গা ছাড়া অন্য কোথাও থাকতে পারে না। কিন্তু সাহারা মরুভূমিতে আজকের দিনে শুধুমাত্র উটেরা বাস করতে পারে, আর এখান থেকেও বোঝা যায় যে সাহারা একসময় জঙ্গল এবং তৃণভূমিতে ভরা ছিল। 1940 সাল পর্যন্ত এখানে আফ্রিকান সিংহও ছিল, কিন্তু আজ আর নেই। বন্ধুরা, সাহারার কিছু কিছু মরুদ্যানে এক ধরনের কুমিরের প্রজাতি পাওয়া যায়, যেগুলি জলের ধারে শুয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, মরুভূমির মাঝে কুমির কোথা থেকে এলো? বিজ্ঞানীদের মতে এগুলি কোথাও থেকে আসেনি। এরা 1000 বছর ধরে এখানেই বাস করছে, আর এদের উৎপত্তি তখনই হয়েছিল যখন সাহারা জঙ্গলে ভরা ছিল। কিন্তু খাবারের অভাবে এগুলিও আজ শেষ হতে চলেছে। সাহারা মরুভূমির বালু প্রকৃতপক্ষে কোনো কাজে না লাগলেও এই বালু বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে 4000 কিলোমিটার দূরের দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন জঙ্গলের মাটিতে ফসফরাসের চাহিদা পূরণ করে। যদিও এই বালুতে ফসফরাসের পরিমাণ 0.08%, তবুও আমাজনের জঙ্গলের ফসফরাসের লেভেল মেনটেন করার জন্য এই বালু সাহায্য করে। বন্ধুরা, এবার জানবো সাহারা মরুভূমির ব্যাপারে কিছু অদ্ভুত ফ্যাক্টস। সাহারা মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি বলা হলেও আসলে এটি পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় মরুভূমি। প্রথমটি হলো আন্টার্কটিকা এবং দ্বিতীয়টি হলো আর্কটিক ডেজার্ট, বা যেটাকে উত্তর মেরু অঞ্চল বলা হয়। বন্ধুরা, সাহারা হলো পৃথিবীর সবচেয়ে গরম মরুভূমি এবং আন্টার্কটিকা এবং আর্কটিক হলো ঠান্ডা মরুভূমি। সাহারার টোটাল ক্ষেত্রফল 90 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু প্রতি বছর এর ক্ষেত্রফল পরিবর্তন হতে থাকে, কারণ বালুরাশি প্রত্যেক ঋতুতেই হাওয়ার ফলে হয় ছড়িয়ে যায় অথবা আটও হয়ে আসে। সমগ্র সাহারাতে প্রায় 25% এরিয়াতে বালু আছে এবং বাকি এলাকা পাথুরে জমি এবং পাহাড়ে ভরা। এখানকার বালির ঢিপির উচ্চতা 180 মিটার পর্যন্ত হয়। সাহারার সবচেয়ে উঁচু পয়েন্ট হলো মাউন্ট কোসি, যার উচ্চতা 3415 মিটার। এই মরুভূমি সবচেয়ে গরম মরুভূমি হলেও কখনো কখনো এখানকার উষ্ণতা -6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্তও চলে যায়।
তো বন্ধুরা, সাহারা মরুভূমির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর এরকমই ভিডিও রোজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।